প্রেম, এই প্রেম যতটাই সরল ঠিক ততটাই জটিল হয়। এই প্রেমের দুই রূপ হয়, সবলতা আর দুর্বলতা। নির্বাচন হলো আপনার। এবার যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, তাহলে মাতা পিতাকে দেখুন। মাতা পিতা সন্তানকে কখনো কখনো এত স্নেহ দিয়ে ফেলেন যে তাকে বাইরে কোথাও যেতেই দেন না, আর তার ফলে সন্তান এতটাই দুর্বল হয়ে পড়ে যে এমনও হয় তারা সারা জীবন বাড়িতেই বসে থাকে। এবার যদি এই মাতা পিতাই এই ভালোবাসায় সাহস জুগিয়ে দেন, সেই সন্তানকে বলে দেন যে যাও, এই সংসারকে অনুভব করো, নিজের প্রারব্ধ নিজেই রচনা করো, এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ হয়ে দেখাও, সব থেকে উঁচুতে উঠে দেখাও, তাহলে সন্তান অবশ্যই এটা করে দেখাতে পারে। এবার আপনি নিজের প্রেমের দ্বারা আপনজনদের দুর্বল করবেন নাকি তাদের সবল করবেন, সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পঞ্চমহাতত্ত্ব, পঞ্চমহাভূত, এদের বিষয়ে আমি আপনাদের সবকিছুই বলে দিয়েছি। কেন? এরা আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক। আর এদের থেকে আমরা কি শিক্ষা পাই? নিশ্চিত রূপে এই পঞ্চমহাতত্ত্ব আমাদের দেহের নির্মাণ করে, কিন্তু একটা ষষ্ঠ মহাতত্ত্ব রয়েছে, এমন এক তত্ত্ব যার না কোনো ভার আছে না কোনো পরিমাণ আছে, কিন্তু তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাবনা। কেউ একে আত্মা বলে, কেউ একে বিবেক বলে, কেউ একে প্রাণ বলে, আর কেউ বলে চেতনা। এবার এই চেতনা যখন পঞ্চমহাতত্ত্বের সাথে জুড়ে যায়, এক হয়ে যায়, তখন মানুষের জীবনের নির্মাণ হয়। এবার আপনার দেহের নির্মাণ জন্ম থেকেই পঞ্চমহাতত্ত্ব করে দেয়, কিন্তু এই ভাবনা, এই চেতনা, একে আপনি নিজেই এগিয়ে নিয়ে যেতে পারেন। একে দিশা দেখাতে হবে, এর বিকাশ আপনাকেই করতে হবে। কিভাবে? তা আপনার ওপর নির্ভর করছে। আপনি এর সদ্ব্যবহারও করতে পারেন, দুর্ব্যবহারও করতে পারেন। এমন এক দিশা দিতে পারেন, এমন সদ্ব্যবহার করতে পারেন যে আপনি নিজেই কোনোদিন ভগবত গীতার জ্ঞান দিলেন। এমন দুর্ব্যবহার করতে পারেন, এমন দিশাও দিতে পারেন যে আপনি হয়তো শকুনের মতোই মহাভারত রচনা করলেন। এই চয়ন আপনারই। শুধু এই চেতনার শুদ্ধতার দিকে বিশেষ নজর রাখতে হবে। যদি এই চেতনা শুদ্ধ হয় তাহলে প্রেম থাকবে, আর যদি এই চেতনা অশুদ্ধ হয় তাহলে বিদ্বেষ হবে। আর আমার মতে সুখ এবং শান্তি প্রেমের দ্বারাই লাভ হবে, বিদ্বেষ দ্বারা নয়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের পঞ্চমহাতত্ত্বের মধ্যে পঞ্চম তত্ত্ব অগ্নি। অগ্নি যা জ্বালাতে সাহায্য করে, কিন্তু তা উত্তাপও প্রদান করে। নিশ্চিত রূপে অগ্নি আমাদের জ্বালিয়ে দিতে পারে, কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আগুন, তাকে নিজেকে কতটা জ্বলতে হয়, তাকে নিজেকে কতটা তাপ সহ্য করতে হয়? ও নিজে জ্বলে আমাদের উত্তাপ প্রদান করার জন্য, ও নিজে জ্বলে আমাদের ঊর্জা দেবার জন্য, আমাদের আলো দেবার জন্য, অন্ধকারে পথ দেখানোর জন্য, শত্রুর সাথে মোকাবিলা করার জন্য আমাদের সাহায্য করে, নিজে জ্বলে। যখন আমরা কোনো দেবতার জন্য যজ্ঞ করি, তখন দেবতার ভোজন গ্রহণ করার নিমিত্ত হয় এই অগ্নি। কত কিছু ওকে সহ্য করতে হয় আমাদের এত কিছু দেবার জন্য। আপনিও আগুনের মতো হয়ে উঠুন, নিজে কষ্ট সহ্য করুন অন্যকে সাহায্য করার জন্য, তাদের জীবন উদ্ধার করার জন্য, নিজের প্রিয়জনের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মাতা পিতার জন্য, এই সমাজের জন্য। নিজে কষ্ট সহ্য করুন, প্রকাশের কেন্দ্রবিন্দু হয়ে উঠুন, আর সকলকে পথ প্রদর্শন করুন, সবাইকে পথ দেখান। যেদিন আপনি আগুনের মতো হয়ে উঠবেন, সেই দিন ঠিক যেমন অগ্নিকে পুজো করা হয়, আপনিও সেইভাবে পূজনীয় হয়ে উঠবেন। যেমন সকল শুভকর্মে, সকল যজ্ঞে, সকল পুজোতে অগ্নিকে স্মরণ করা হয়, সেইভাবেই সকল শুভকর্মে আপনাকেও স্মরণ করা হবে। আর যেদিন আপনি এরকম হয়ে উঠবেন, সেই দিন জীবনের বাস্তব মর্ম কি আপনি তা বুঝতে পারবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।